আমাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুদক থেকে অধিক মুক্তির দিবস হচ্ছে আজকের এই আরাফার দিন। মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে যত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আর এমনটি অন্য কোনো দিনে হয়ে থাকে না। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখতে পাই। আরাফাত দিবসের দোয়া কবুলের জন্য সর্বশ্রেষ্ঠতম মুহূর্ত খায়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা। পুরো হাদিস আপনাদেরকে শোনাতে পারলাম না। এই দিবসে সমস্ত নবীগণ আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে দোয়াটি সবচেয়ে বেশি আমল হতো, সেই দোয়াটিও যে আপনাদেরকে নিয়ে একসাথে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6,600 হাদিস যদি আপনারা শুরু করে দেখি, বিরাট কাহিনী জানতে পারবেন। শয়তানের নিজেকে খুব তুচ্ছ জ্ঞান করে, অপমানিত ফিল করে, অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে সে থাকে আজকের এই দিনে, যেদিন বছরের আর কোন দিন এই ধরনের দুরবস্থার মধ্যে দুরবস্থার মোকাবিলা করতে হয় না। মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগারু ওয়ালা আদহারু ওয়ালা আহকারু ওয়ালা আগিয়াযু মিনহু ফী ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে আরাফার দিন ব্যতীত অন্য কোন দিনে এত অপমানিত, এত লাঞ্ছিত, এত বেশি ঘৃণিত, এত বেশি রাগান্বিত হতে দেখা যায় না। কেননা শয়তান এই দিনে দেখতে পাই যে বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। তাদের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। তবে এটা বদরের দিন দেখা গিয়েছিল। ওই আরেকটা দিন দেখা গিয়েছিল কোন দিন? বদরের দিন। ইসলামের ইতিহাসে দুইটা সময়ে অধিক ক্ষমা আসমান থেকে স্পেশাল ফেরেশতা টিম নাযিল হওয়া। বদর দিবসে আল্লাহর মুজাহিদদেরকে সাহায্য করার জন্য নাযিল হয়েছিল। আর একটা দিন হলো ইয়াউমুল আরাফা, এই দিন। সুবহানাল্লাহ। রাসূল আর কি হাদিস যদি আমরা দেখি, আরাফা দিবসে হাদিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এই আরাফার মাঠে হাদিসদেরকে নিয়ে গর্ববোধ করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেক দৃশ্য অনেক ব্যাখ্যা এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। এই বিষয়গুলো আর বেশি আমি সামনে যাচ্ছি না। পরবর্তী যে বিষয় ছিল আমার, সেটা হচ্ছে কুরবানি। হজের শিক্ষার উপর আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম, আসলে হক আদায় করতে পারিনি। তার মধ্যে সর্বশেষ যে শিক্ষাটা নিয়ে আমরা ফিরব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার এই ঘর তওয়াফ করার সুযোগ আছে, সামর্থ্য আছে, সামর্থ্যগুলো কোনো শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য যাদের আছে, তাদের উপর আল্লাহর হক হলো তারা যেন হজ পালন করে। আমাদের অর্থ করি বলে করি আমরা দুনিয়াবি স্বপ্ন তৈরি করি, দুনিয়াবি পরিকল্পনা তৈরি করি। পরিকল্পনার কোনো শেষ নাই। আমার মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে, ঘর বানাতে হবে, বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, ঠিক আছে, তারপরে নিজে বিয়ে করতে হবে, কত রকমের পরিকল্পনা একটা শেষ হয়, আরেকটা আসে, কিন্তু আমার হজ কিন্তু করা হলো না। যে ব্যক্তি হজ ফরজ হয়েছিল, হজ না করে মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইহুদি হয়ে ইহুদিদের সাথে হাসর হবে নাকি নাসারাদের সাথে হাসর হবে, আমার এতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা কি বলে এই হজের বিষয়টা যেটা আমি আসলে শেষ করেছিলাম আরাফার বিষয়। হজের যে শেষ পয়েন্ট যেটা বলার ছিল সেটা বলে ফেললাম। সেটা হলো আমরা নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বারাকাত দিবেন, সুযোগ দিবেন যে আমাদের জীবনের হজটা যেন করতে পারি। যাদের সামর্থ্য হয়েছে হজ না করে যেন কবরে না যায়, এই নিয়তটা যেন অন্তত করতে আমরা। আমিন। এবার আমি যে বিষয়ের উপর আলোচনা করব, হজের যে মৌলিক যে শিক্ষাটা, সেটার উপর। ওয়ালাইকুম আসসালাম। আরাফার কথাটা বলে শেষ করছি। আসল প্রিয় ভাইরা, হজের যাত্রীদের জন্য ইহরামের কাপড় পরিধান করার পরে
একটা মৌলিক আমল করতে হবে, সেটা হচ্ছে একটা দোয়া পাঠ করতে হবে। সেটা কি? লব্বাইক হুম্মা লব্বাইক লা শারীকা লাহু এর বিরাট একটা তাৎপর্য রয়েছে। এই যে বলা হচ্ছে লব্বাইকা মানে কি ভাই? আমি হাজির। তো কাকে বলছেন হাজির? আল্লাহকে। আমি হাজির। তো আল্লাহ কি তাদেরকে ডাকছিলেন? না, আল্লাহ বলছেন না, আল্লাহ তাদেরকে ডাকছিলেন। ডাকছে আল্লাহ আল্লাহ। প্রায় 5000 বছর আগে ডাকছিলেন। কত হাজার বছর আগে? 5000 বছর আগে। 5000 বছর আগে আল্লাহ বলেন ডাকছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সূরা হজ্জের 27 নম্বর আয়াত, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ, ও আমার পয়গম্বর তুমি দুনিয়ার সমস্ত মানুষকে, মুসলিম অমুসলিম ভেদাভেদ এখানে করা হয়নি, মানুষকে ডাকো। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ,